ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস পূর্বাঞ্চলে 10টি ইউনিয়ন নিয়ে নবগঠিত বিজয়নগর উপজেলা সৃষ্টির পরে 2010 সালে তিতাস পূর্বাঞ্চলের সিংহপুরুষ প্রয়াত মোহাম্মদ কুতুবুদ্দিন চৌধুরী সেলিম চৌধুরী চান্দুরাস্থ বাসভবনে প্রয়াত সমা হামিদুল আলম চৌধুরীকে আহ্বায়ক ও সদস্য সচিব আমির মাহমুদ ভাইয়াকে নির্বাচিত করে যাত্রা শুরু করে। এরপর থেকে বিভিন্ন বাধা অতিক্রম করে এগিয়ে চলছে সংগঠনটি। বর্তমানে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, যুগান্তর প্রতিনিধি SM কামরুল হাসান শান্ত ও সাধারণ সম্পাদক দৈনিক সময়ের আলো প্রতিনিধি সেলিম চৌধুরীর নেতৃত্বে 23 সদস্য বিশিষ্ট প্রেস ক্লাবটি পেশাদারিত্বের সাথে এগিয়ে চলছে। গত 25 জুলাই 2025 তারিখে উপজেলার আউলিয়া বাজার বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবের বিজয়নগর টিভির কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় 23 জন সদস্যের মধ্যে 18 জন সদস্য উপস্থিত ছিলেন। উপস্থিত 18 জনের মধ্যে 13 জনের সম্মতিতে বিভিন্ন সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলে বাকি 5 জন তাতে সম্মতি প্রদান করেন। উক্ত সাধারণ সভা থেকে সবাই সম্মতি নিয়ে ঐক্যের লক্ষ্যে প্রেস ক্লাবের পরবর্তী মিটিংয়ের বাকি কার্যক্রম করার সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা হচ্ছে 25 জুলাই সাধারণ সভার সুন্দর সিদ্ধান্ত ঐকমত্য হওয়ার পরেও পরের দিন 26শে জুলাই বিকেলে কারো সাথে কোনো পরামর্শ ব্যতীত ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হীরা আহমেদ জাকির ও দপ্তর সম্পাদক শাহনেওয়াজ শাহ নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে একটি অগণতান্ত্রিক পকেট কমিটি প্রকাশ করে, যা ক্লাবের সকল সদস্যদের নজরে আসার সাথে সাথে অনলাইনে জরুরি মিটিং ডেকে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তাদের দুজনকে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সংগঠনের সকল সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের ফেসবুক পেজ ও ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা অ্যাডমিন প্যানেলে থাকার কারণে গোপনে বাকি অ্যাডমিনদের রিমুভ করে ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে মন গড়া মতো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে যাচ্ছে, যার কারণে 27 জুলাই জরুরি ভিত্তিতে ক্লাবের আরেকটি মিটিং ডাকা হয়। উক্ত মিটিংয়ে 15 জনের উপস্থিতি ও আরো 3 থেকে 4 জন অনলাইনে যুক্ত থেকে ক্লাবের এই বিদ্রোহী কার্যকলাপের নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি উপজেলা প্রশাসন ও বিজয়নগর থানাকে বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে। আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পরিশেষে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব মনে করে বিজয়নগর উপজেলাবাসী বিষয়টি সঠিক অনুধাবন করে 2 জন বহিষ্কৃত ব্যক্তির মাধ্যমে তাদের অসৎ উদ্দেশ্য চরিতার্থের মতো ঘৃণিত কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে সঠিক সাংবাদিকতার স্বার্থে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সঠিক নেতৃত্বের পাশে থাকবেন। আমরা বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ চাই পেশাদারিত্বের সাথে সঠিক সাংবাদিকতার মাধ্যমে বিজয়নগর এগিয়ে নিতে আপনাদের সহযোগিতা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গতকাল একটি গণমাধ্যম থেকে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের নামে একটি কমিটি গঠন করা হয়েছে। আসলে ওই কমিটিটি একটি ভিত্তিহীন কমিটি, কারণ আমাদের বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের সৃষ্টি লগ্ন থেকে আমরা রয়েছি এবং এখানে আমাদের সর্বসম্মতিক্রমে আমরা একটি সাধারণ সভায় বিভিন্ন ডিসিশন নিয়েছিলাম। তো ওনারা আমাদের সাথে ছিল মাত্র 9টা পর্যন্ত আমাদের সাথে ছিল, যে 2 জন এই কমিটি গঠন করেছে। পরের দিনই ওনারা এরকম একটি ঘৃণিত কাজ করেছে। আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল সদস্যরা উপস্থিত রয়েছেন। গুটি কয়েকজন এই কাজটি করেছে। আমরা উপজেলাবাসীকে আহ্বান করবো আপনারা ওনাদের এই কমিটিকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকালকে আমরা সব উপজেলা প্রেস ক্লাবের সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছি। এই সিদ্ধান্তকে শাহনেওয়াজ শাহ এবং হীরা আহমেদ জাকির 2 জন প্রত্যাখ্যান করে তারা একটা নতুন কমিটিতে, যা সম্পূর্ণ অবৈধ এবং সংগঠন পরিপন্থী, যেটা আমরা প্রত্যাখ্যান করতেছি এবং এটা বিলুপ্ত ঘোষণা করে আমরা আবার একটা সিদ্ধান্ত পৌঁছেছি। তারা 2 জনকে আমরা বহিষ্কার করি এবং আমরা সুসংগঠিতভাবে এই ক্লাবের সকল সদস্যদেরকে নিয়ে আমরা এই মুহূর্তে তাদের প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানিয়ে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আসলে গত 25/7/2025 আমাদের একটি সাধারণ সভা হয়। সাধারণ সভায় আমাদের 2 জন সদস্য হীরা আহমেদ জাকির ভাই এবং শাহনেওয়াজ শাহ তাদের মতামত, তাদের যে চিন্তাধারা আমাদের সাথে মিলার পরও তারা হঠাৎ করে আমাদের মিটিং হওয়ার পরের দিন তারা এটাকে উপেক্ষা করে তারা নিজেরা একটি সর্বসিদ্ধ কমিটি করে এই কমিটিতে আমি আছি। তো আমি কমিটি থেকে থাকতে চাই না, আমার অনুমতি ছাড়া তারা এই কমিটি করেছে। আমি এই কমিটি থেকে পদত্যাগ করলাম এবং আমি যে বিজয়নগর উপজেলা প্রেস ক্লাবের বেশি সংখ্যক মূলধারা আমাদের যে 4 ভাগের 3 ভাগ যে অংশে আছে
মূলধারার বিজয়নগর প্রেস ক্লাবে আমি সংযুক্ত আছি এবং ইনশাআল্লাহ সুপরিসর থাকবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিজয়নগর উপজেলা প্রেস ক্লাব বিজয়নগর উপজেলা সৃষ্টির পরে 2010 সালে গঠন হয়। গঠনের পরে বিভিন্ন পথ পরিক্রমায় আমরা আজকে পর্যন্ত রয়েছি। আমরা গত শুক্রবার একটি সাধারণ সভা করেছিলাম। সাধারণ সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা উঠে যার যার বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের এই ক্লাবের মধ্যে 2 জন সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক হিরামেদ জাকির এবং দপ্তর সম্পাদক ছিলেন শাহনেওয়াজ শাহ, এই 2 জন কাউকে না জেনে গোপনে শৃঙ্খলা পরিপন্থী একটি বিদ্রোহী কমিটি করে, যে কমিটিরা আমরা আজকে সবাই রবিবারে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই কমিটিটা প্রত্যাখ্যান করছি। পাশাপাশি আমরা বিজয়নগরবাসীকে বলতে চাই, আমরা বিজয়নগর উপজেলার প্রেস ক্লাবের বর্তমান যে কমিটি রয়েছে, কমিটির 21 জন 13 জন সদস্যের মধ্যে আমরা 2 জনকে বহিষ্কার করার পরে বর্তমানে 21 জন রয়েছে। এই 21 জনের মধ্যে যে 4-5 জন সদস্যকে তারা তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করেছিল। এই 4-5 জন সদস্যের মধ্যে 2 জন সদস্য ব্যতীত বাকি অনেক সদস্যই অবগত না এবং জানে না। তারা তাদের অবস্থান আমাদের কাছে ক্লিয়ার করেছে এবং তারা বলছে তাদেরকে না জেনে তাদেরকে কমিটিতে রাখছে। এই জন্য তারা আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে আসে, সেই অঙ্গীকারও আমাদেরকে করেছে। আমি চাই, আমি উপজেলাবাসীর কাছে দাবি করব, আপনারা এই ঘৃণিত কাজকে আপনারা ঘৃণা করে প্রত্যাখ্যান করবেন। পাশাপাশি আমাদের বিজয়নগর উপজেলা ঐক্যবদ্ধ প্রেস ক্লাব আছে, থাকবে এবং পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করবে। পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করার জন্য পুরা বিজয়নগরবাসীর কাছে আপনাদের সবার কাছে আমরা সবার সহযোগিতা কামনা করছি। আমাদের এই জায়গায় যারা উপস্থিত রয়েছেন তাদের বাইরেও জরুরি কাজের কারণে আজকে আমাদের সাথে উপস্থিত হতে পারে না, অনলাইনে যুক্ত ছিলেন মিটিংয়ে। আমাদের সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, তারপরে সদস্য সুলতান আহমেদ সহ বেশ কয়েকজন আমাদের সাথে উপস্থিত ছিলেন। তারা অনলাইনে আমাদেরকে মত প্রকাশ করেছেন এবং সশরীরে আমাদের প্রায় অনেকেই উপস্থিত রয়েছেন। আমি সবার সহযোগিতা কামনা করছি। পাশাপাশি পেশাদারিত্বের সাথে সাংবাদিকতার জন্য আপনাদের আন্তরিকতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com পক্ষ থেকে সবাইকে স্বাগতম।